হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুমা ব্যানার্জি ইউটিউব চ্যানেল। আমি রুমা আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। আলু দিয়ে পাঁপড়ের সবজি। আলু দিয়ে পাঁপড়ের সবজির জন্য আমি পাঁপড়টাকে প্রথম ভেজে রেখে দিয়েছি, আলুটাকেও ভেজে রেখে দিয়েছি আমার সুবিধের জন্য। তেলে ফোড়ন হিসাবে আছে এখানে গোটা জিরে, হিং, তেজপাতা। আর মশলার জন্য আছে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। সামান্য ঝালের জন্য আমি এখানে লঙ্কার বদলে গোলমরিচ নিয়েছি। আর সবজিটা একটু ভালো হবার জন্য এখানে ওপর থেকে একটু দেব বলে গরম মশলা নিয়েছি। আর এখানে আমি এটা দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা। তো আমি প্রথমে তেলে এই তেজপাতা যেটা আছে ওটা দিয়ে দিলাম। দেবার পর আমি হিং দিচ্ছি, হিং দিয়ে দিলাম। হিং দেবার পর আমি দেবো গোটা জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দেবার পরে আমি দিচ্ছি আদা, আদাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেল। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই যে পেঁয়াজটা আছে, পেঁয়াজ দিলাম। আর অল্প পরিমাণ রসুন, তোমরা তোমাদের আন্দাজ মতো পেঁয়াজ, রসুন, আদা দিও। আমি এটা প্রথমে ভাজা ভাজা করে নিচ্ছি। আর দিচ্ছি টমেটো সস, এটা লাস্টে দেবো মশলা দেবার পরে। এখানে পাঁপড়টা আলু মানে সব সেদ্ধ হয়ে যাবার পরে, আলু সব যখন সেদ্ধ হয়ে যাবে, লাস্টে নামানোর আগে পাঁপড়টা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তো এখন আমার কি হলো, এই যে ভাজা আলুটা আমার আছে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। আলু, পেঁয়াজ, রসুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন ওপর থেকে এই যে দুটো কাঁচা লঙ্কা আছে এটা আমি দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প পরিমাণ একটু আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি। আর এখানে আমি আমার আন্দাজ মতো নুন নিয়েছি, আমার আন্দাজ মতো মিষ্টি নিয়েছি। মিষ্টি বলতে চিনি। এইগুলো সব অ্যাড করে আমি একসঙ্গে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এই সব মশলাগুলো, নুন, মিষ্টি সব একসাথে মিশে যায়। লাস্টে কি দিচ্ছি আমি, টমেটোর বদলে দিচ্ছি একটু সস। তোমরা টমেটো দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছের উপরে। সস দেওয়ার পর আমি আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আলুগুলো ভালো করে ভাজা হয়েছে বলে প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলুটা প্রায় নরম হয়ে গেছে। আমি আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আমি এখন কি দেবো, একটু জল দেবো, সামান্য পরিমাণ একটু জল দেবো। এটা ভাজা ভাজা হবার পর
মশলার গা থেকে যখন জল ছাড়বে তখন আরেকটু জল দেবো আমি। মশলার গা থেকে জল ছেড়ে গেছে। আমি আরেকটু জল দিচ্ছি। এখন ফুটতে আরম্ভ করছে, আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। তো আমি এখন কি করব, এই যে পাঁপড়গুলো আমি ভেজে রেখেছি এগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম। আর একটু জল দিচ্ছে, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢাকা দিব, একটু 2 মিনিট ঢাকা দেওয়ার পর আমি নিভিয়ে দেবো গ্যাসটা। আমি এখন ঢাকা সরিয়ে দেখছি কতটা হলো। আমার আলু দিয়ে পাঁপড়ের সবজি একদম তৈরি। এটা আমি এখন নামিয়ে নেব। এই সবজিটা তৈরি হয়ে গেছে। আমার আলু দিয়ে পাঁপড়ের সবজি রেসিপি এটা যদি তোমাদের ভালো লাগে তোমরা এরকম করে বানিয়ে খেতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে দেখো। আজকের মতো এখানেই রাখলাম ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার অন্য কোনো একদিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আসবো।